মাছে ভাতে বাঙালি। আজকে থাকছে আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের মাছ ইলিশ মাছ, তারই একটা পদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একদমই পারফেক্ট এবং সেরা স্বাদের কিভাবে আপনি মাছ ভাজি করবেন বা আমি যেভাবে করে থাকি সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মাঝের যে মাছগুলো সেই পিসগুলোই নিয়েছি, তাহলে সম্পূর্ণ মাছগুলো একই সাইজের হবে। এখন আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ এটা মাখাবো, কারণ আমি মাছ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মাছ যদি আপনি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা বেশি ভালো আসে। আর আমি কিন্তু এভাবেই মাছ ভাজি করে থাকি, যে কোনো মাছ। তো আমি এখন পেঁয়াজ মরিচের একটু লবণ হলুদ মাখিয়ে নেব, আর এতে করে কিন্তু ভাজার সময় অনেকটা সুবিধা হয়, এভাবে করে দেখবেন। তো এখন আমি এগুলো সবকিছু রেস্টে রেখে দেব, তারপর যাব চুলায় ভাজতে। তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলটা হালকা গরম হলেই আমি একে একে ইলিশের পিসগুলো দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মানে সবার পছন্দের একটা পদ। তো আজকে আমি মাছের সঙ্গে অন্য কোনো কিছুই ভাজি করব না। যেমন মাছের সঙ্গে বেগুন ভাজিটা করি, আবার আলু ভাজি করি, বা যে কোনো কিছু ভাজি করা যায়। তো আমি শুধু পেঁয়াজ মরিচ ভাজি করব, তাতে কিন্তু সব থেকে বেশি স্বাদ হয়। কারণ আমি এই মাছের যে তেলটা ভাজি শেষে ওই তেলটা আমি পেঁয়াজ মরিচের সঙ্গে রেখে দেব, আর ওই তেল দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে আলাদা একটা মজা। আর এটা শিখেছি কিন্তু আমি আমার নানি দাদিদের কাছ থেকে, মানে তারা কিন্তু ইলিশের তেল দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে ফেলতো, এটা নাকি খুবই টেস্টি আমি দেখেছি। আর এখন আমি সেটা করি, আসলেই অনেক স্বাদের হয়, এটা অনেকেই হয়তো জানেন। তবে এখানে পেঁয়াজ মরিচ ভাজির যে একটা টিপস আমি বলে দিচ্ছি, এটা অবশ্যই ফলো করবেন। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হওয়ার পর একটু পানি দিয়ে নেবেন, তাতে করে পেঁয়াজ মরিচটা একটু সফট হবে। আর এই যে মাছটা আমি এখন নেড়েচেড়ের সঙ্গে মেশাচ্ছি, এটাতে কিন্তু আলাদা একটা টেস্ট তৈরি হয়, যেটা কিন্তু ওই ভাজা ভাজা মুচমুচে ওই ভাবটা থাকে না, যে কারণে সফট হয়, খেতে অনেক ভালো লাগে। আসলে রান্নার ক্ষেত্রে এক একজন আর্টিস্ট আমি বলবো, কারণ এক একজনের রান্না এক এক ধরনের। তো এইভাবে যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনার ভাজিটা মজা হবে। আমার মা সবসময় এভাবেই মাছ ভাজি করতো ছোটবেলায়। তো ছোটবেলার স্বাদটাকে আমি ধরে রেখেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটি ফলো করে রাখবেন।